Hey guys, after a long time আমি ক্যামেরার সামনে আসলাম। সো আজকে আমি ল্যাটেক্স নিয়ে কথা বলবো। ল্যাটেক্সে আপনি কি করবেন, কিভাবে ল্যাটেক্স ইউজ করবেন, কোথায় ইউজ করবেন, এসব নিয়েই আজকে বকবক আর কি, আর কিছুই না। সো এই ভিডিওটা বিগিনার্সদের জন্য, যারা আমাকে নক করেছেন বিশেষ করে তাদের জন্য। সো আদার্স পারসন ইউ ক্যান স্কিপ। সো ল্যাটেক্স, ল্যাটেক্স আসলে কি? ল্যাটেক্স মেইনলি কিছুই না, এখানে আমরা ডকুমেন্ট বানাই। ফর এক্সাম্পল, আপনি যদি রিপোর্ট লিখতে চান, আপনি যদি ডিজার্টেশনের রিপোর্ট লিখতে চান, আপনি যদি থিসের রিপোর্ট লিখতে চান, ইনফ্যাক্ট আপনি নোটস, প্রেজেন্টেশন, তারপর ব্যানার, বই, আর্টিকেল, সব কিছু ল্যাটেক্সে করা সম্ভব। যদি আমি সামারাইজভাবে বলতে চাই তাহলে মাইক্রোসফট অফিসে দিয়ে যা যা করা যেতে পারে ল্যাটেক্স দিয়েও তা তা করা যেতে পারে। সো ল্যাটেক্স ইউজ করার জন্য অ্যাজ এ বিগিনার্স আপনাদের মনে রাখতে হবে দুইটা বিষয়। ল্যাটেক্স আপনি চাইলে অফলাইন ভার্সন হিসেবে ইউজ করতে পারেন ডেস্কটপে, অথবা অনলাইন ভার্সনে ইউজ করতে পারেন। সো আমি রিকমেন্ড করব আপনি অনলাইন ভার্সন ইউজ করেন, কারণ অনলাইন ভার্সনে অনেক এতটা ইজি যে অফলাইন ভার্সন আপনি অতটা সহজে বুঝবেন না অ্যাজ এ বিগিনার্স। সো মাই রিকমেন্ডেশন ইজ ইউ মাস্ট নিড টু ইউজ অনলাইন ভার্সন। অনলাইন ভার্সনের মধ্যে ল্যাটেক্স আছে ওভারলিফ। ওভারলিফ ইজ দ্য বেস্ট ফর ইউ। সো কেমনে ওভারলিফ ইউজ করবেন, আমি মেইনলি আজকে এটা দেখাবো যে ওভারলিফ আপনি কেমনে ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, আর কি কি করা লাগবে। আমরা মেইনলি ওয়ার্ডে যারা লিখি তাদের ক্ষেত্রে সবচেয়ে বোরিং কাজ যেটা, সেটা হচ্ছে আমরা ইকুয়েশন, অনেক ইকুয়েশন লিখতে আমাদের বোরিং লাগে। এটা ইজিলি ল্যাটেক্সে করা সম্ভব, আর বোরিং লাগবে না। আর ল্যাটেক্সের ডিসঅ্যাডভান্টেজ যেটা বলবো সেটা হচ্ছে অনেক কোড লিখতে হয়, এই আর কি। সো যদি একবার শিখে ফেলেন দেখবেন যে অতটাও কঠিন না। সো বেশি কথা না বাড়ে আমরা এখন শুরু করতে যাচ্ছি কিভাবে আপনি ল্যাটেক্স শুরু করবেন। অ্যাট ফার্স্ট আপনার যেটা করতে হবে সেটা হলো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, করার পরে সার্চ দিবেন ওভারলিফ। ওভারলিফ দেন ওভারলিফে লগ ইন করবেন অথবা রেজিস্টার করবেন। আমার লগ ইন করাই ছিল। সো এটা হলো ওভারলিফ। ওভারলিফের এখানে দেখবেন অনেক টেমপ্লেট আছে, সলিউশন আছে। সো আমি কিছু টেমপ্লেট দেখাই। টেমপ্লেটের মধ্যে আছে জার্নাল, আর্টিকেল, বিভিন্ন গ্রাফস, বুকস, ক্যালেন্ডার, সিভি, ফর্মুলা লেটার, অ্যাসাইনমেন্ট, নিউজলেটার, পোস্টার, প্রেজেন্টেশন, রিপোর্টস, থিসিস, এক্সেট্রা। এবং বিভিন্ন ইউনিভার্সিটির থিসিস টেমপ্লেটও দেওয়া আছে। সো আপনি চাইলে যে কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন, অথবা জাস্ট আপনি ওভারলিপের হোম পেজ থেকে নিউ প্রজেক্ট থেকে ব্ল্যাঙ্ক প্রজেক্ট একটা নাম দিলেন, এবিএস দিলাম, দেন ক্রিয়েট দ্য প্রজেক্ট অলরেডি ক্রিয়েটেড। সো এখানে দুইটা কোড ভিউ দেখতে পারবেন, একটা হলো কোড এডিটর অ্যান্ড ভিজুয়াল এডিটর। সো আপনি চাইলে এখানে এডিট করতে পারেন অথবা ভিজুয়াল এডিটর এখানে এডিট করতে পারেন। আর এইটা হচ্ছে পিডিএফ ডকুমেন্ট। আপনার এখানে যা কোড লিখবেন এখানে সেটা দেখা যাবে, প্রিভিউ আর কি। সো এই সেকশনটা হচ্ছে প্রিম্বল। প্রিম্বল হলো আমরা যারা পাইথন অথবা আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তারা আমরা মেইনলি কিছু লাইব্রেরি ইউজ করি, ইনবিল্ট লাইব্রেরি। দিস সেকশন ইজ লাইক দ্যাট। আপনারা লাইব্রেরি ইউজ করতে পারেন, বিভিন্ন প্যাকেজ ইউজ করে আমরা আসলে ডকুমেন্টের ফরমেশন ঠিক করি। সো আমরা এখন ফার্স্ট ডকুমেন্ট ক্লাস দিতে পারি, অনেক ধরনের ক্লাস, আর্টিকেল, রিপোর্ট। আমি আর্টিকেল লিখলাম। সো এরপর আমরা প্যাকেজ ইউজ করতে পারি। সো অনেক ধরনের প্যাকেজ আছে, আমি চাইলে সেই প্যাকেজগুলো ইউজ করতে পারি। সো বেসিক কিছু প্যাকেজ ইউজ করি। এগুলো বেসিক প্যাকেজ। ইউজ প্যাকেজেস অ্যাজ ম্যাথ, গ্রাফিক্স, জিওমেট্রি, মার্জিন 1 ইঞ্চি। সো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চাইলে টাইটেল দিতে পারেন অথবা দিবেন না, অ্যাজ ইউ উইশ। সো ডকুমেন্টটা স্টার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ব্যাকস্ল্যাশ বিগিন।
যে ডকুমেন্ট স্টার্ট আর এন্ড ডকুমেন্ট, এটা হচ্ছে এন্ড। এরপর এর ভিতরে যা লিখবেন সেটাই মেইনলি এখানে শো করবে। সো আমি একটা পুরো ডকুমেন্টটাই সাপোজ টু এই হলো আমার ডকুমেন্ট। এটার জন্য আমি কি কি লিখছি আগে থেকে আমার লেখা ছিল, প্যাকেজ ইউজ করছি, মার্জিন, দেন আমি টাইটেল দিছি, চাইলে আমি আমার টাইটেল ইউজ করতে পারি, আমার নাম দিলাম, টাইটেল আমার নাম না দিয়ে যদি আমি টাইটেল ইউজ করি, ডকুমেন্টের টাইটেল প্রজেক্ট অন something, then suppose to author is my name, and date যদি দেই টুডে, দ্যাট মিনস আজকের ডেট দেখাবে। আর যদি টুডে না লিখে আমি ডেট লিখি, সো ডেট দেখাবে। আর যদি আমি ডেট লিখতে না চাই, রিমুভ করে দিব। ওকে, দেন এখান থেকে শুরু হবে বিগিন ডকুমেন্ট, মানে ডকুমেন্ট এখান থেকে শুরু। দেন টাইটেল আমি ক্রিয়েট করব একটা ডকুমেন্টের টাইটেল। সো চাইলে আমি এখানে টাইটেল ইউজ করতে পারি, এই টাইটেলটা এখানে দেখা যাবে। সো সাপোজ আমি কম্পাইল করি, দেন প্রজেক্ট অন এবিএস আজকের ডেট। দেন আমি যে সেকশন অ্যাড করতে চাই, অনেক ধরনের সেকশন আছে, সাবসেকশন আছে। সো আমি জাস্ট সেকশন লিখব, স্ল্যাশ সেকশন, দেন এর ভিতর সেকশনের নাম লিখব ইন্ট্রোডাকশন। দেন আমি এখানে এই সাপোজ এই সেকশন বাদ ইন্ট্রোডাকশন, আমি একটা ইন্ট্রোডাকশন লিখলাম, সাপোজ টু এটা ইন্ট্রোডাকশন। দেন আমি এই ইন্ট্রোডাকশন একটা সাবসেকশন যদি লিখতে চাই, তো স্ল্যাশ সাবসেকশন এসিবি সাবসেকশন, দেন এর ভিতর আমি সাপোজ টু এসডিএফ, দেন এই সাবসেকশন আন্ডার আমি যা লিখবো তার সাবসেকশন আকারে দেখাবে। সো আমি এখন রিকম্পাইল করে দেখি, সেকশন ইন্ট্রোডাকশন, সেকশন ইন্ট্রোডাকশন আমি এখানে লিখছিলাম এগুলো, আর সাবসেকশন 1.1 এর ভিতরে লিখছিলাম এগুলো। সো এটা দেখা গেল। এভাবে আমরা মোটামুটি সব কিছুই করতে পারি। এটা একটা বেসিক ওভারভিউ কী কী ইউজ করা যেতে পারে। আর এটা হচ্ছে টেবিলের জন্য ইউজ করছি, তারপর কনক্লুশন করে অ্যাড করে দিতে পারি, টেবিল ইউজ করছি। সো এখন কথা হচ্ছে এই যে ইকুয়েশনটা আমরা কই পাবো, এই ইকুয়েশনের ফরম্যাটটা কই পাবো, আবার এই যে ইকুয়েশনের ফরম্যাট আমরা কই পাবো, আবার এই যে টেবিলের একটা ফরম্যাট, এই টেবিলের ফরম্যাটটা আমরা কীভাবে বানাবো বা কীভাবে রেডি করব। দিস ইজ ভেরি ইজি। যে কোনো একটা ব্রাউজারে যাবেন, জাস্ট সার্চ করি দেখি আসে কিনা। ল্যাটেক্স, সো অনলাইন ইকুয়েশন টু ল্যাটেক্স কনভার্টার, জাস্ট এখানে আপনার জেপিজি পিডিএফ যা কিছু জাস্ট আপলোড করলে, ইমেজ আপলোড করবেন, কনভার্ট হয়ে যাবে। আর এটা ইজি ওয়ে হচ্ছে এআই ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি চ্যাট জিপিটি ইউজ করে দেখি কি বলে। মেক অ্যান ইকুয়েশন AB plus BC by C by E. Okay. Then it will give you the LaTeX format. এটা হচ্ছে ইকুয়েশনটা AB plus BC by E, আর জাস্ট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে ল্যাটেক্স ফরম্যাট, আমাকে ল্যাটেক্স ফরম্যাটটা দিয়ে দিল। জাস্ট কপি করব, ওখানে যাব,
যাওয়ার পরে এই জায়গায় আমি সাপোজ টু ওখানে কনভার্ট করলাম আর রিকম্পাইল করলাম, দেন এখানে চলে আসছে ল্যাটেক্সে। এভাবে ইউজ করতে পারি। জাস্ট ইট ভেরি ইজি। অ্যান্ড আমরা এখন কিছু টেমপ্লেট দেখব। টেমপ্লেট দেখি, এখানে টেমপ্লেট, সো ক্যালেন্ডার টেমপ্লেট দেখি, এইটা ক্যালেন্ডার টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এই টেমপ্লেট, টেমপ্লেট, এই টেমপ্লেটটা দেখি, জাস্ট ওপেন টেমপ্লেট। ওদের টেমপ্লেট রেডি করাই আছে সবগুলো, জাস্ট আমরা আমাদের ইচ্ছে মতো এখানে চেঞ্জ করবো আর কি। টেমপ্লেটটা এরকম সুন্দর। আবার যদি অন্য টেমপ্লেট নিতে চাই, ফর এক্সাম্পল সিভি টেমপ্লেট, আমার যে সিভি টেমপ্লেট নিয়ে অনেক ধরনের সিভি টেমপ্লেট আছে এখানে, আপনার ইচ্ছে মতো একটা সিভি টেমপ্লেট নিতে পারেন। এই টেমপ্লেট সুন্দর, টেমপ্লেট ওপেন। সো এখানে সিভির পুরো ডকুমেন্ট রেডি করা আছে, আপনার ইচ্ছে মতো আপনি ইনফরমেশন অ্যাড করবেন। আর এই সিভিটা হলো এটা। সো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।